আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। কে হবেন ফিলিস্তিনের পরবর্তী প্রেসিডেন্ট জানালেন আব্বাস। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চলছে চতুর্থ দিনের আপিল শুনানি। মনোনয়ন প্রত্যাশীদের যে সতর্কবার্তা দিলেন তারেক রহমান। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্লুটোনিয়াম চুক্তি বাতিল করলেন পুতিন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। কে হবেন ফিলিস্তিনের পরবর্তী প্রেসিডেন্ট জানালেন আব্বাস। গাজা থেকে পশ্চিম তীর পর্যন্ত যুদ্ধ ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অবশেষে মুখ খুলেছেন তার উত্তরসূরি নিয়ে। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের নেতৃত্বে থাকা এই প্রবীণ রাজনীতিক বলেন, আমি এখন বৃদ্ধ, কিন্তু ফিলিস্তিনের ভবিষ্যৎ তরুণদের হাতে। তার এই বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে কে হতে পারেন ফিলিস্তিনের পরবর্তী প্রেসিডেন্ট। আব্বাস ইঙ্গিত দিয়েছেন যে তার উত্তরসূরি হবেন এমন কেউ যিনি ফিলিস্তিনের স্বাধীনতা ও জাতিস্বার্থের পক্ষে অড়ট থাকবেন, কিন্তু একসঙ্গে আন্তর্জাতিক কূটনীতি নিয়েও সচেতন। বিশ্লেষকরা মনে করছেন ফাতাহ দলের আভ্যন্তরীণ রাজনীতিতে এখন তিনটি নাম সবচেয়ে আলোচিত: মারওয়ান বারঘুতি, মাহমুদ আল আলুল ও হুসেইন আল শেখ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হামাস ও ফাতাহের মধ্যে বিভক্ত ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পথ এখনও স্পষ্ট নয়। গাজায় হামাসের নিয়ন্ত্রণ ও পশ্চিম তীরে ফাতাহের আধিপত্যের কারণে নির্বাচনী আয়োজন অত্যন্ত জটিল হয়ে উঠেছে। আব্বাস আরও বলেন, ফিলিস্তিনের জনগণ শান্তি চায়, কিন্তু মর্যাদা ও স্বাধীনতার বিনিময়ে নয়। এই বার্তাই তার উত্তরসূরিদের জন্য একটি রাজনৈতিক দিক নির্দেশনা হিসেবে দেখা হচ্ছে। অনেকে মনে করছেন যদি আগামী বছর নির্বাচন হয় তাহলে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও জাতিসংঘের মধ্যস্থতায় তা অনুষ্ঠিত হতে পারে। ফিলিস্তিনের জনগণ এখন অপেক্ষা করছে কবে অবশেষে যুদ্ধের ছালা সরে গিয়ে নেতৃত্বের শান্তিপূর্ণ পরিবর্তন আসবে। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চলছে চতুর্থ দিনের আপিল শুনানি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালি। এ নিয়ে চলমান আপিল বিভাগের শুনানি আজ চতুর্থ দিনে গড়িয়েছে। আদালতে আজও ছিল তর্কবিতর্ক, উত্তেজনা ও রাজনীতিকদের তীব্র আগ্রহ। আবেদনকারীদের পক্ষ থেকে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। জনগণের আস্থা ফিরিয়ে আনতে তত্ত্বাবধায়ক সরকারই একমাত্র সমাধান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ যুক্তি দেয়, সংবিধানে এই ব্যবস্থার জায়গা আর নেই, তা পুনর্বহাল করা মানে সাংবিধানিক সংকট তৈরি করা। আজকের শুনানিতে প্রধান বিচারপতি স্পষ্টভাবে বলেন, আমরা রাজনৈতিক প্রশ্ন নয়, সাংবিধানিক প্রশ্ন দেখব। তার এই বক্তব্য আদালত কক্ষে উপস্থিত সবাইকে নীরব করে দেয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মামলার রায় হতে পারে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক টার্নিং পয়েন্ট, কারণ রায়ের ওপর নির্ভর করছে নির্বাচন কমিশনের ভবিষ্যৎ কার্যক্রম, রাজনৈতিক দলগুলোর আন্দোলনের রূপরেখা, এমনকি নির্বাচনকালীন প্রশাসনের ধরনও। জনগণের মধ্যে এখন প্রশ্ন একটাই, আদালত কি সিদ্ধান্ত নেবে? তত্ত্বাবধায়ক সরকার কি আবার ফিরবে, নাকি নির্বাচনের প্রস্তুতি চলবে বর্তমান সংবিধানের ভিত্তিতেই? মনোনয়ন প্রত্যাশীদের যে সতর্কবার্তা দিলেন তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন এক কড়া সতর্কবার্তা। তিনি বলেছেন, দলীয় স্বার্থের বাইরে যারা নিজের স্বার্থে মনোনয়ন চাইবে তারা বিএনপির অংশ নয়। লন্ডন থেকে ভার্চুয়ালি এক সভায় তারেক রহমান বলেন, আমরা আন্দোলনের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করেছি। এখন যে কেউ টাকার জোরে বা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে মনোনয়ন পেতে চাইবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার বক্তব্যে তিনি বিশেষভাবে তরুণ নেতাদের উদ্দেশ্যে বলেন, রাজনীতি মানে জনগণের সেবা, যারা ত্যাগ স্বীকার করবে তারাই আগামী রাজনীতির নেতৃত্ব দেবে। বিএনপি সূত্রে জানা গেছে, ইতিমধ্যে কেন্দ্রীয় দপ্তরে ৫ শতাধিক আবেদন জমা পড়েছে, কিন্তু দলীয় যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছে কঠোরভাবে। মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের অতীত কার্যক্রম, আন্দোলনের ভূমিকা, জনসমর্থন এবং সামাজিক ভাবমূর্তিও বিবেচনা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই বার্তা দলের ভেতরে নতুন ধরনের শৃঙ্খলা ও প্রতিযোগিতা তৈরি করবে। অনেকেই বলছেন, এটি বিএনপির অভ্যন্তরীণ সংস্কারের ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্লুটোনিয়াম চুক্তি বাতিল করলেন পুতিন।
বিশ্ব রাজনীতিতে আবারও চমক দেখাল রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০০০ সালের প্লুটোনিয়াম নিষ্পত্তি চুক্তি বাতিল করা হচ্ছে। এই চুক্তির আওতায় দুই দেশ পারমাণবিক অস্ত্রের মানের প্লুটোনিয়াম ধ্বংস করার অঙ্গীকার করেছিল। কিন্তু পুতিনের দাবি, ওয়াশিংটন চুক্তির শর্ত ভঙ্গ করেছে এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে পারমাণবিক ভারসাম্য নষ্ট করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আমরা আর বিশ্বাস করতে পারছি না যে যুক্তরাষ্ট্র সত্যিকারের নিরস্ত্রীকরণের পক্ষে। বিশ্লেষকরা মনে করছেন এটি শীতল যুদ্ধ পরবর্তী যুগে সবচেয়ে বড় পারমাণবিক সংকেত। এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়ার এই সিদ্ধান্ত দুঃখজনক, তবে আমাদের নিরাপত্তা ব্যবস্থা অক্ষুণ্ণ থাকবে। বিশ্বজুড়ে এই ঘোষণার পর নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। ইউরোপ ও ন্যাটো দেশগুলো বলছে, প্লুটোনিয়াম চুক্তি ভেঙে যাওয়ায় পরমাণু প্রতিযোগিতা আবার শুরু হতে পারে। পুতিন অবশ্য বলেন, রাশিয়া যুদ্ধ চায় না, কিন্তু নিজের নিরাপত্তা নিশ্চিত করবে যে কোনো মূল্যে। এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট হল, রাশিয়া এখন তার পুরনো সামরিক অবস্থান পুনর্গঠন করছে এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে নতুন ধরনের প্রতিযোগিতায় নামছে। তুমি চাইলে আমি প্রতিটার জন্য থাম্বনেল টেক্সট বা ভয়েস ওভার স্টাইল স্ক্রিপ্ট বানিয়ে দিতে পারি, যাতে তোমার ইউটিউব ভিডিও আরও পেশাদার লাগে। বলবে কোনটা আগে দেব, থাম্বনেল টেক্সট না ভয়েস ওভার স্ক্রিপ্ট? মুঞ্জির। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।